আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এখানে আমি যখন মাছ ফ্রিজে রাখি, সব মাছ আমার যে কয় পিস প্রয়োজন সেই কয় পিস করে একটা বক্সে রেখেছিলাম। তো এভাবে যদি বক্সে করে মাছ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু মাছ একেবারে ফ্রেশ থাকে। আর কিছুদিন ফ্রিজে মাছ থাকলে একটা স্মেল হয়, তো ওই স্মেলটা কিন্তু হয় না। এভাবে এখন অনেকেই মাছ রাখেন, যারা রাখেননি এখনও তারা একবার রেখে দেখতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আজকে আমার টিপসগুলো এমন যে আমি যেমনভাবে কাজ করি ঠিক সেভাবেই আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু টিপস নিয়ে আসি যেগুলো আসলে করাটা আরও বেশি ঝামেলাপূর্ণ। তবে ওই যে আমরা নতুন টিপস শুনেই হয়তো দেখতে যাই, কিন্তু আসলে কাজের কাজ হয় না, আরও ঝামেলাই বাড়ে। তো যাই হোক, আমি কিন্তু সেরকমটা করছি না। যেভাবে আমরা কাজ করে সুবিধা পাই আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে আমি মাছ ধোয়ার পরে একটু লেবু হাতে ঘষে নিয়েছি। এতে করে কিন্তু মাছের গন্ধ যেমন থাকবে না, তেমনি হাতের নখ এবং হাত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর লাস্টে একটু হ্যান্ড সোপ নিয়ে নিয়েছি। এটা দিয়ে ঘষে দিলে একেবারে আষ্টে গন্ধ থাকবে না, আর হাতটাও একেবারে ক্লিন হয়ে যাবে নখ সহ। আমাদের প্রত্যেক দিনের একটা কাজ ভাত রান্না করা, আর শহরেতেও অনেকেই আছে যে প্রত্যেক দিন ডাল রান্না করতে হয়। তো ভাত আর ডাল রান্না করার সময় যদি চাল আর ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা যেমন দ্রুত রান্না হয় তেমনই ভাত ঝরঝরে হয়। আবার অনেক সময় শুনেছি যে চালে নাকি মোমবাতি ডলে রাখে। তো এইভাবে করে ভিজিয়ে রাখার ফলে ওই জিনিসটাও কিন্তু উঠে যায়, এটা স্বাস্থ্যের জন্যও ভালো। তেমনইভাবে ডালটা ভিজিয়ে রাখার কারণেও কিন্তু ডালটা দ্রুত সেদ্ধ হবে। এখন আমরা সবাই অনেক বেশি সচেতন আর অনেক হাইজিন মেনটেন করে চলার চেষ্টা করি। আর না করেও তো উপায় নেই, কারণ অনেক বড় বড় ভাইরাস বা জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হয়ে পড়ছি যখন তখন। তাই আমাদেরকে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু হাইজিন মেনটেন করেই চলতে হয়। রান্নার সময় আমাদের গৃহিণীদেরও একইভাবে কিন্তু হাইজিন মেনটেন করেই চলতে হয়। তো অনেক সময় আমরা হয়তো নিজের অজান্তেই এই হাতা খুন্তিগুলো চুলার আশেপাশে যেখানে সেখানে রেখে থাকি। তো এভাবে না রেখে এরকম একটা পিরিচের উপর অথবা যদি স্পুন রেস্ট থাকে তার উপরে হাতা খুন্তিগুলো রাখতে পারি। এতে করে জায়গাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো তেমনি আপনার স্বাস্থ্যটাও নিরাপদ থাকলো। রুটি বেলার পরে যখন পিড়ি বেলনটা শুকিয়ে যায় তখন আমি এরকম একটা ব্যাগে করে তারপরে গিট দিয়ে রেখে দেই। এতে করে কিন্তু এর মধ্যে কোনো রকম পোকামাকড় ঢুকতে পারবে না, তেলা পোকা অন্যান্য পোকা যদি থাকে টিকটিকি সেগুলো কিন্তু ঢুকতে পারবে না। আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয়, তাই আমি এভাবে রাখি। পাবদা মাছের গায়ের উপরে একটা কালো ময়লা থাকে, তো ওই ময়লাটা ধুয়ে উঠাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। আর মাছ অনেক সময় ওই ময়লাটা উঠানোর উদ্দেশ্যে ধুতে ধুতে আমি দেখেছি মাছটা থেতলে নরম হয়ে যায়। তো এই সমস্যার সম্মুখীন যেন আপনাকে না হতে হয় আর দ্রুত এবং খুব পরিষ্কারভাবে মাছটা ধোয়া হয়ে যায়, তেমনই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু মাছটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে আমি এখানে লবণ অথবা লেবু যেভাবে মাছ পরিষ্কার করেন সেভাবে করেই করে নিব। তো আমি কখনো লেবু কখনো লবণ যেরকম যেটা যখন হাতের কাছে থাকে সেভাবেই ধুয়ে নেই। তো আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ময়লাটা কিভাবে তুলেছি। স্টিলের মাজুনি দিয়ে একটু ঘষা দিলেই এই কালো ময়লাটা উঠে যাবে। এটা খুব সহজেই উঠে যায়, বেশি প্রেসার দিয়ে বা ঘষাঘষি করতে হয় না, জাস্ট একটা ডলা দিলেই কিন্তু এই ময়লাটা উঠে যাবে। যারা এভাবে ক্লিন করেননি একদিন করে দেখতে পারেন, পরে মজা পেয়ে যাবেন। তখন এভাবেই শুধু করবেন, যে এভাবেই তো মাছ ধোয়া সবচেয়ে ভালো, একদম পরিষ্কার হয়ে যায় যেমন তেমনই খুব অল্প সময়ে মাছটা ধোয়া হয়ে যায়। যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন আর আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এরপরে আমি কিন্তু ডিম সিদ্ধ দিয়েছি। আমি অবশ্য আলুর মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, দুইটা কাজ একসাথে করছি। আমরা যখন ডিম সিদ্ধ করি, সিদ্ধ করার সময় ডিম যদি আমরা এভাবে কয়েকবার নেড়ে দেই এতে করে কিন্তু ডিমের কুসুম এক সাইডে চলে আসে না। অনেক সময় আমরা ডিম ছিলতে যেয়ে দেখি যে ডিমের কুসুম অনেকটা বের হয়ে গিয়েছে, না হলে বের হবে হবে ভাব এরকম হয়।
তো ডিম সেদ্ধর সময় যদি কয়েকবার নেড়ে দেন এইটা কখনোই কিন্তু হবে না। না হলে অনেকেই আছেন যে ডিম রান্নার সময় বিভিন্ন ডিজাইন করতে পছন্দ করেন, তো ডিমের কুসুমটা যদি বের হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু ডিজাইন করা সম্ভব হয় না। তো আপনারা এভাবে সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এখন অনেকের বাসায়ই পিওরিট ফিল্টার রয়েছে, তো ফিল্টারের এই ম্যাশ পরিষ্কার করতে হয় মাঝে মাঝেই, না হলে কিন্তু ফিল্টারে পানি দেওয়ার সময় একটু সময় বেশি লাগে। তো একেবারেই অল্প সময়ে মাত্র 2-3 মিনিটের মধ্যেই এটা কিন্তু পরিষ্কার করে নেওয়া সম্ভব। কলের ফোর্সটা মানে পানির ফোর্সটা একটু বাড়িয়ে দিয়ে এটা ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। আলু ভাজি বাচ্চা থেকে বড় অনেকেরই অনেক বেশি পছন্দের একটি খাবার। তো এই আলু ভাজিটা মানে পছন্দের খাবার হওয়ার সাথে সাথে রান্নাটাও যেন সুন্দর হয় বা দেখতে সুন্দর দেখায়। যারা রান্না করেন তারা কিন্তু এমনটাই চেয়ে থাকেন। তো অনেক সময় আছে যে রান্না করতে গেলে আলু ভাজি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা ভালো দেখায় না। আর কোনো জিনিস ভালো না দেখালে সেটা কিন্তু খেতে অভক্তি আসে, মানে মানুষ বলে যে আগে দর্শনধারী পরে গুণবিচারী। তো আপনারা দেখলেন যে আমি কিন্তু প্রথমে আলুটা তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন অনেকটাই সেদ্ধ হয়েছে তারপরে কিন্তু আমি লবণ দিয়েছি, এতে করে আলু ভাজিটা একেবারেই ভাঙবে না। গাছ পছন্দ করে না এমন মানুষ এই সময়ে খুঁজে পাওয়া খুব দুষ্কর। আর ম্যাক্সিমাম মানুষের বাসায়ই আমি দেখি যে এখন গাছ রয়েছে, তো গাছে পানি দিতে হয় নিয়মিত, না হলে কিন্তু গাছগুলা মারা যায়। বিশেষ করে বাসায় যে গাছগুলো থাকে এইগুলো পানি দিতে গেলে অনেক সময় দেখা যায় পানিটা বাইরে পড়ে যায়, অথবা পাতায় অনেক সময় পানি স্প্রে করতে চাই, তো ভালো মতো করা সম্ভব হয় না, অথবা করতে গেলেও সেটা আমাদের বাজার থেকে কিনে আনতে হবে। তো কিনে না নিয়ে এসে একটা বোতল তার ক্যাপ যদি এভাবে করে রেডি করে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এটা যেমন ইউজ করতে পারবেন, তেমনই খরচটাও কিন্তু বেঁচে গেল। আর এখন দেখাবো যে আমি একসাথে 2টা রুটি কিভাবে বেলেছি। অনেককেই দেখেছি যে একবারে 5-7টা করে রুটি বেলেছেন, তো কি করে সেটা আবার পরে সেকে আলাদা করতে হয়। ওইটা একটা আলাদা প্যারা আমার কাছে মনে হয়, কারণ এক্সট্রা একটা ঝামেলা। তো সেরকমটা না করে আমরা যদি 2টা করে রুটি বেলে নেই, এতে করে কিন্তু একই টাইমে যেমন 2টা রুটি বেলা হয়ে যায়, তেমনই কিন্তু কোনো প্যারা নাই। আমি যেহেতু এটা ফ্রোজেন করব তাই আমি 2টা রুটি এভাবে বেলে নিচ্ছি। তো ফ্রোজেন করলে কিন্তু তখন আর সেকারও প্রয়োজন হয় না। আমি লেচিগুলোর সাথে যথেষ্ট মানে পর্যাপ্ত পরিমাণে গুঁড়া লাগিয়ে নিয়েছি, আর মাঝখানে একটু বেশি করে গুঁড়া নিয়ে নেবেন যাতে করে 2টা রুটি একসাথে লেগে না যায়, এতে করে ছাড়াতে কোনো ঝামেলা হবে না। তেমনইভাবে খুব অল্প সময়ে 2টা রুটি কিন্তু বেলা হয়ে যায়। বাজার থেকে আমরা যখন সবজি কিনে নিয়ে আসি আমরা কিন্তু সব সময় শুধু সুপার শপ থেকেই বাজার করি না, অনেক সময় ভ্যান থেকেও করি। বিশেষ করে ভ্যান থেকে বাজার করলে এই সমস্যাটা বেশি হয় যে সবজিগুলোতে একটু বেশি পরিমাণে ময়লা থাকে। না হলে কোনো বড় বাজার অথবা সুপার শপ থেকে করলে সাধারণত এত বেশি ময়লা থাকে না। তবে যেখান থেকেই বাজার করি না কেন, করার পরে সবজিগুলোকে একটু ভালো মতো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কষলিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা তখনই ইউজ করলে ইউজ করা যায়। তবে ইউজের আগে আমার মনে হয় ধুয়ে নেওয়াটা ভালো, মানে বাজার থেকে আনার পরে। তো ধুয়ে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, মানে পানি ঝরিয়ে নিয়েছি, এরপরে আমি এভাবে শপিং ব্যাগে করে ফ্রিজে রেখে দিব। আমি সবসময় এভাবেই রাখি, তো আমি কিন্তু সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমি এই ডিমটা ছিলতে যাচ্ছিলাম, তো ছিলতে যেয়ে দেখি যে ডিমের মানে একটু ডিম সহ উঠে আসছিল। তখন আমার হঠাৎ করে মাথায় আসলো যে ফেরিতে দেখেছি যে ইদানিং ওনারা ডিম ছিলার সময় চামচ ব্যবহার করেন এবং খুব সুন্দরভাবে ছিলা হয়ে যায়। তো আমি ভাবলাম আমি আজকে এভাবে ছিলে দেখি, যেহেতু উঠেই যাচ্ছে আর সাথে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি কিন্তু একটা চামচ দিয়ে একইভাবে ডিমটা ছিলে নিচ্ছি। যারা ডিম বিক্রি করেন ওনারা তো খুব এক্সপার্ট, ওনারা দেখি মুহূর্তের মধ্যেই ছিলে ফেলেন। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। অনেক সময় ডিম ছিলতে চায় না, অথবা ছিলার শুরুতেই এভাবে যদি ছিলা যায় তাহলেও কিন্তু খুব কম সময়ে ডিমটা ছিলা হয়ে যায়। কোনো জিনিসকেই কিন্তু এখন আর ফেলনা ভাবা যায় না। এই যে ডিমের কুসুম, আমরা সাধারণত ডিম ভেঙে ডাস্টবিনে ফেলে দেই, তো এটা ফেলে না দিয়ে
কিচেনের কিছু কিছু জায়গায় রেখে দিতে পারি, এতে করে কিন্তু টিকটিকি একেবারেই থাকবে না। আর টিকটিকি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং হুমকি স্বরূপ। আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।